মঙ্গলবার জঙ্গি হানায় রক্তাক্ত হয়ে ওঠে উপত্যকা। কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ এই জঙ্গি হানায় প্রাণ হারান 25 জনেরও বেশি সাধারণ মানুষজন, যার মধ্যে রয়েছেন বাংলার 3 জন। এছাড়াও কাশ্মীরে বেড়াতে গিয়ে এই মুহূর্তে সেখানে আটকে রয়েছেন বহু বাঙালি। উত্তর 24 পরগনার বারাসাতে দুটি পরিবার এই ঘটনার জেরে আটকা পড়েছেন কাশ্মীরে। বারাসাতের নবপল্লীর বাসিন্দা নবনীতা ভট্টাচার্য বাগচি ও তার স্বামী বেড়াতে গিয়েছিলেন ভূস্বর্গে। তাদের সঙ্গে ছিলেন নবনীতা ভট্টাচার্যের ছোটবেলার বান্ধবী অর্পিতা ভট্টাচার্য ও তার স্বামী সত্যব্রত। এরা সকলেই আটকা পড়েছেন কাশ্মীরে। তবে কাশ্মীর হত্যাকাণ্ড থেকে কিছুতেই মুখ ফিরিয়ে নিতে পারছেন না পরিবার দুটি। হামলার ঠিক আগেই পেহেলগাঁও ছেড়েছিলেন তারা। তার ভাগ্যের জেরে প্রাণে বেঁচেছেন তারা। নবপল্লীর বাসিন্দা নবনীতা ভট্টাচার্য নিজে মুখে শোনালেন সেদিনের সেই ঘটনা। কি জানালেন তিনি ও তার পরিবার, শুনে নেব। আমরা চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা তো ওখানে গেছিলাম। এবার আমরা ঘটনাটা বেশ কিছু আগে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। আমরা যখন বৈতারণ ভ্যালি থেকে নিচে নেমে এসে আমরা পেহেলগাঁও মার্কেটে রেস্টুরেন্টে বসে আমরা যখন খাচ্ছি, তখন আমাদের ড্রাইভার বলল যে ওপরে ফায়ারিং হয়েছে, মিলিটারি এখানে গাড়ি দাঁড়াতে দিচ্ছে না, আপনারা তাড়াতাড়ি বেরিয়ে আসুন। তো আমরা সঙ্গে সঙ্গে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। তখন দেখছি রাস্তায় প্রচুর আর্মির গাড়ি, মিলিটারি গাড়ি, লোকাল পুলিশের গাড়ি যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে। আমরা সেফলি হোটেলে ফিরে এসেছিলাম। আপনারা তো এখন কাশ্মীরেই রয়েছেন, তো কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন এখন, মানে পরিস্থিতি কি? না, এখন সেই হিসাবে কোনো আতঙ্ক আমাদের মধ্যে খুব একটা কাজ করছে না, কারণ আমরা লোকাল পুলিশ বা আর্মির যথেষ্ট কোঅপারেশন পেয়েছি। আর আমরা এখন পেহেলগাঁও ছেড়ে এসেছি, পেহেলগাঁও ছেড়ে গুলমার্গে চলেও এসেছি। এখানে কিন্তু কোনো রকম কিছু এফেক্ট নেই। এমনি আর্মি নজরদারি কেমন আছে ওখানে? প্রচন্ড প্রচন্ড নজরদারি, প্রচন্ড নজরদারি। ওরা মানে 50 মিটার অন্তর অন্তর আর্মি দাঁড়িয়ে রয়েছে একদম। মানে সেই হিসাবে আমরা খুব সেফ ফিল করে আমরা চলে এসেছি। আজকে আমরা পেহেলগাঁও ছেড়ে চলে এসেছি। আমার মাসির সাথে কথা হয়েছে, আমার মাও কথা বলেছে এবং আমরা সবাই কথা বলেছি এবং সবাই সুরক্ষিত আছে এটুকু আমরা জানি। আর আমার মাসির সাথে যেটুকু লাস্ট কথা হয়েছে, ওরা সুরক্ষিতভাবে নেমেও এসছে। ওনাদের কারোর সাথে মানে সেই অর্থে আমরা তো আর প্রত্যেক মিনিটে তো কথা বলা যাচ্ছেও না ওনাদের সাথে, কারণ ওনারা ঘুরতে গেছে স্বাভাবিকভাবে, ওখানে বারবার তো আর কথা বলা যায় না। তো যেটুকু আমাদের কাছে খবর এসছে, আমরা যখন থেকে শুনতে পেয়েছি যেরকম একটা ঘটনা ঘটেছে, তো আমরা তারপর থেকে খবর নিচ্ছি ওনাদের সাথে এবং ওনারা জানিয়েছে ওরা সুরক্ষিত আছে। আপনারা কি একটু আতঙ্কিত হয়ে পড়েছেন? আতঙ্কিত তো অবশ্যই। যখনই আমরা প্রথম শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম একটা সাংঘাতিক, একটা মর্মান্তিক ঘটনা, এটা খুব আনফর্চুনেট যে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু এখন যখন এটা মানে হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। তো এই ফিরে আসাটা যে সময়টা এখনো আমাদের জন্য কাশ্মীরে থাকতে হবে, সেই সময়টুকুতে কি আপনারা নিশ্চিন্ত? আমরা তো অবভিয়াসলি একটা টেনশন তো কাজ করবে, যতক্ষণ না ওনারা বাড়িতে সুস্থভাবে ফিরে আসবে ততক্ষণ তো আমাদের একটা টেনশন কাজ করবেই যে ওনারা গেছে স্বাভাবিকভাবে যাতে সুস্থভাবে ফিরে আসে, সেটাই আমরা কামনা করবো। টেনশন তো